ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ক্যাটলিয়া অর্কিড নিয়ে একটি পর্ব। ক্যাটলিয়া অর্কিডের অনেকগুলো ভ্যারাইটি আছে। আজকে আমরা এই ভ্যারাইটিগুলোর মধ্যে কি কি পার্থক্য আছে এবং এইগুলোতে গ্রো করার জন্য কোনো কি ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে নাকি একই রকমভাবে আপনারা এগুলো গ্রো করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। শুরু করছি আজকের পর্ব। দেখতে পাচ্ছেন একটি ক্যাটলিয়া অর্কিড আছে এখানে। এটি একটি ক্যাটলিয়া পিসিস টাইপের অর্কিড, প্রাইমারি হাইব্রিড। এই অর্কিডটি যদি স্মেল নিতে পারতেন তবে বুঝতেন এটি কত সুন্দর একটি স্মেল আছে। অনেক সুন্দর একটি স্মেল, পুরো রুমটি ফিল করে ফেলছে এটির স্মেলটা। এই অর্কিডটি ব্লুম করে থাকে বছরে 1 থেকে ম্যাক্সিমাম 2 বার, এর বেশি ব্লুম করে না এবং সবসময় নতুন প্রিসিড বাল্ব থেকে এটি ব্লুম করে। পুরাতন প্রিসিড বাল্বে এটি কোনো ব্লুম করে না এবং ফুলটি একটি ফ্লাওয়ার শিট থেকে বের হয়ে আসে। এটি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি যে আপনারা এই ধরনের একটি ফ্লাওয়ার শিট থেকে ফুলটি বের হয়ে আসে। এটি লাস্ট ইয়ারের ফ্লাওয়ার শিট। আরেকটি ব্যাপার হচ্ছে এই ধরনের অর্কিডের ফুলগুলো অনেক বড় হয় কিন্তু বেশি দিন থাকে না, 7 দিন থেকে 10 দিনের মতো টিকে থাকে, এরপরে নষ্ট হয়ে যায়। এই ধরনের ফুলগুলো কাপ ফ্লাওয়ারের জন্য তেমন উপযুক্ত না। এইগুলো যেহেতু ক্যাটলিয়া স্পিসিস এবং অথবা প্রাইমারি হাইব্রিড, এই অর্কিডগুলো বেশ বড় হয়ে থাকে এবং কিছু কিছু অর্কিড আপনার 3 ফিট উঁচু হয়ে যেতে পারে, পাতা সহ আপনার প্লান্ট থেকে 3-4 ফিট উঁচু হয়ে যেতে পারে এবং পাশে প্রায় 2-3 ফিট জায়গা লাগে আপনার গ্রো করার জন্য। এই জন্য এই ধরনের অর্কিডগুলো ফ্লাওয়ার সবচেয়ে বেশি সুন্দর হলেও যাদের জায়গা কম, মানে যারা ছাদে অথবা বারান্দায় রাখবেন, যাতে অনেক ছোট বারান্দা, তাদের জন্য খুব একটা সুইটেবল না। আপনারা হয়তো 1টা বা 2টা ম্যাক্সিমাম রাখতে পারবেন, ছোট বারান্দা বা 3টা, এর বেশি রাখা টাফ হয়ে যায় এবং এর পাতাগুলো বেশ শক্ত, আপনার খুব সহজে ব্যান্ড করা যায় না। আপনি যদি ব্যান্ড করতে যান পাতাগুলো ভেঙে যাবে, এত বেশি শক্ত থাকে। এখানে যদি দেখায় আপনাদেরকে, এটিও একটি ক্যাটলিয়া অর্কিড, কিন্তু আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন পাতা কত ছোট। যদি 2টা পাতা পাশাপাশি দেখেন অনেক ছোট। এটার একটা পাতা এটার 4-5টার সমান, 5-6টার সমান এবং এটি গ্রো করা অনেক কম্প্যাক্ট ভাবে গ্রো করে, অনেক ছোট। আপনারা যদি খেয়াল করে দেখেন এটার আকার অনেক ছোট। পিসিস যে অর্কিডটি আছে ওই জায়গায় এই ধরনের 2টো প্লান্ট রাখতে পারবেন বা 3টি প্লান্ট রাখতে পারবেন এবং এটি যেহেতু বেশ কম্প্যাক্ট সাইজের এবং আপনার কেয়ার অলমোস্ট সিমিলার ওই ধরনের ক্যাটলিয়ার মতো। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটির ফুল বছরে 3-4 বারও আসতে পারে, অনেকগুলোর 5-6 বারও আসে, ভ্যারাইটি বুঝে। এটি ব্রাসা ক্যাটলিয়া হাইব্রিড এবং এর ফুলটি ডাইরেক্ট স্পাইক থেকে বের হয়, নতুন প্রিসিড বাল্ব থেকে। ওই ধরনের কোনো অ্যানভেলপ থেকে বের হয় না, ডাইরেক্ট বের হয়ে যায় এবং ফুলগুলো প্রথমে অনেক গাঢ় লাল থাকে, তারপর আস্তে আস্তে কালার শিফট করে। কিন্তু স্পেসিসগুলো কালার শিফট করে না, কিন্তু আস্তে আস্তে ফুলগুলো যখন শেষের দিকে চলে আসে তখন অনেকটা পাতলা হয়ে যেতে থাকে এবং কালারটা ফেডেড হয়ে যায়, কিন্তু কালার শিফট করে না এগুলোর মতো। এখানে আরও একটি বিসি হাইব্রিড আছে, ব্রাসা ক্যাটলিয়া হাইব্রিড। এটা যদি খেয়াল করে দেখেন আগের অর্কিড থেকে এটার পাতা একটু বড়। যদি 2টার পাতা পাশাপাশি দেখেন এটার পাতাটা একটু বড়, হয়তো স্পেসিসের 2টা বা 3টার সমান হবে এটার পাতা, কিন্তু স্টিল এই অর্কিডটি অনেক কম্প্যাক্ট। এই অর্কিডটি এই আকারে আসতে সময় লেগেছে প্রায় 7-8 বছর, 10 বছরের মতো এতটুকু বড় হতে এবং এই অর্কিডটিও আপনার ডাইরেক্ট ফুল আসে, কোনো ধরনের ফ্লাওয়ার শিট হয় না। আপনারা যদি খেয়াল করে দেখেন এইখানে একটি নতুন স্পাইক বের হচ্ছে এবং এটি ডাইরেক্ট বের হচ্ছে, 2টা পাতার মাঝখান থেকে বের হচ্ছে, মানে বাইফয়েলের থেকে বের হচ্ছে। আর আপনারা যদি এখানে আরেকটি ফুল দেখেন, এটা ফুলটা হয়েছে সিঙ্গেল পাতা থেকে, মানে এই অর্কিড 2 পাতার থেকেও ফুল বের হয়, সিঙ্গেল পাতার থেকেও ফুল বের হয়। এইখানে আবার 2 পাতার থেকে বের হয়েছিল, এখানে 2 পাতা, এখানে সিঙ্গেল পাতার থেকে। মানে এই অর্কিডটির ফুলের 2 ধরনের পাতার থেকে বের হতে, বাইফোলের থেকে হতে পারে, সিঙ্গেল ফোলের থেকে হতে পারে। কিন্তু যে আমাদের যে স্পিসিস অর্কিডগুলো আছে, আপনারা যদি স্পিসিস অর্কিডগুলো দেখেন, স্পিসিস অর্কিডগুলো সবসময় সিঙ্গেল পাতা থেকে ফুল হয়, 90% ক্ষেত্রে সিঙ্গেল পাতা থেকে ফুল হয়। ডবল পাতা যদি হয় ওই পাতা থেকে অনেক সময় ফুল বের হয় না আমাদের দেখা মতে। যদি আপনারা যত্ন বলেন
দুইটারই একই রকম কেয়ার প্রয়োজন হয়। এগুলো অনেক বেশি ফার্টিলাইজার দরকার হয় অন্যান্য অর্কিড থেকে, অনেকটা সিম্বিডিয়াম থেকে একটু কম, কিন্তু ড্যান্ড্রোবিয়াম থেকে একটু বেশি, আলোর পরিমাণও বেশি লাগে। আপনারা যদি একটু কেয়ার নাও করেন এই অর্কিডগুলো নষ্ট হওয়ার চান্স কম থাকে। একটু নেগলেক্ট করলেও সহজে নষ্ট হয় না, কারণ যেহেতু পাতা অনেক শক্ত, সহজে রোদ্রে বার্ন হয় না। আমাদের অর্কিডগুলো ডাইরেক্ট রোদ্রে থাকে, দেখেন একটু সামান্য টিপ বার্ন আছে, কিন্তু সহজে রোদ্রে বার্ন হয় না। এই জন্য এই অর্কিডগুলো যাদের অর্কিড গ্রো করতে একটু সমস্যা হয়, মানে একটু লুক আফটার করতে সমস্যা হয়, তাদের জন্য বেশ সুইটেবল। আপনার বেশ অল্প পরিশ্রমে এগুলো গ্রো করা যায়। যত্ন এবং অন্যান্য সমস্যা নর্মাল ক্যাটলিয়ার মতোই, ওইগুলো আপনারা আমাদের ক্যাটলিয়ার অর্কিডের যে কেয়ার ভিডিও আছে ওখান থেকে দেখে নেবেন। আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি আরেকটি অর্কিড। আপনারা অর্কিডটি দেখতে পাচ্ছেন, এটি একটি লিটল স্টার হাইব্রিড বাসাবালা নোদাসার, এবং এই অর্কিডটিকে হাইব্রিড করে আপনার ক্যাটলিয়ার সাথে হাইব্রিড করে এই ধরনের অর্কিডগুলো বানানো হয়েছে। যদি আপনারা দেখতে পারেন, এই ধরনের অর্কিডগুলো বানানো হয়েছে এই অর্কিডটিকে হাইব্রিড করে ক্যাটলিয়ার সাথে। এই জন্য এই অর্কিডগুলোকে বিসি ব্রাসা ক্যাটলিয়া হাইব্রিড বলা হয়। এই অর্কিডটি সন্ধ্যাবেলা স্মেল বের হয়, খুব সুন্দর একটা ফ্রেগরেন্স থাকে, অনেকটা পাউডারি, আর খুব সুইট একটি স্মেল, এবং সারা বাড়ি আপনার এই অর্কিডের স্মেলে ভরে যায় আপনার সন্ধ্যার সময়। এই স্মেলটা পুরোটাই ইউনিক। এই ধরনের স্মেল আমি কোনো অর্কিডে পাইনি, ওয়ান অফ দ্য বেস্ট স্মেলিং অর্কিড ইভেন আপনার ক্যাটলিয়ার থেকে। এছাড়া এটার থেকে আরেকটা অর্কিড আছে যেটার স্মেল একটু সুন্দর, ওটা দুপুরবেলা হয়। ক্যাটলিয়ার অর্কিডের স্মেল সারাদিন থাকে, এটা শুধু সন্ধ্যাবেলা থাকে। সাদা অর্কিডগুলোর স্মেল অনলি বিকাল থেকে শুরু হয়, কারণ এইগুলোর পলিনেশনের জন্য নকটুয়াল অ্যানিমেল ইনসেক্ট দরকার, যারা এগুলো রাত্রেবেলা এসে পলিনেট করে। যেহেতু রাত্রেবেলা তারা দেখতে পায় না, স্মেল শুকে তারা এসে এক ফুল থেকে আরেক ফুলে যাওয়ার সময় পলিনেট করে দেয়। আর কালারফুল অর্কিডগুলোর সারাদিনই স্মেল থাকে, যেগুলোতে স্মেল থাকে, কারণ ওইগুলো যে কোনো ধরনের পোকামাকড়, যারা দিনের বেলা রাত্রেবেলা সব ধরনের পোকামাকড় দিয়ে তারা পলিনেট করার জন্য তারা চেষ্টা করে। এই অর্কিডগুলো হয়তো এমন জায়গায় হতো যেখানে দিনের বেলা ইনসেক্ট খুব কম বের হয়, রাত্রেবেলা বের হয়, জন্য তারা এইভাবে অ্যাডপ্ট করে নিয়েছিল। এটি যখন ফুল ব্লুম হয় দেখতে খুব সুন্দর লাগে। এই অর্কিডটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একই স্পাইকে অনেক সময় দুইবার ফুল আসে, যেটি আপনার ক্যাটলিয়ার অন্যান্য অর্কিডে হয় না, অনলি ফেলেনোপসিসের কিছু ভ্যারাইটিতে হয়ে থাকে। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং অর্কিড বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে জানাবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অথবা আমাদের ভিডিওতে দেওয়া থাকে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।